হাই বন্ধুরা, সবাই কেমন আছো? এর আগে তোমাদের ব্লগে ছেড়েছি আমরা হ্যাপি ভ্যালি পার্কে ঘুরতে গিয়েছিলাম। কেন একবারে অত বড় ব্লগ ছাড়তে পারিনি, তাই জন্য আমরা পাটে পাটে তৃতীয় পাটে আমরা ছাড়ছি এটা। দেখো, আমরা গিয়ে বোট চড়ছিলাম। আর ওখানে জায়গাটা তোমার তো এর আগেও শেয়ার করেছি যে বাচ্চা নিয়ে গেলে বাচ্চারা খুবই মজা করবে, খুবই মানে এনজয় করবে। আর আমার ছেলে তো এখানে খুব এনজয় করেছে। বোট চড়ছে, বোট প্রায় অনেকক্ষণ ধরেই চড়ছিলাম আমরা। আর বোট বাবুও চালাচ্ছে, আমিও চালাচ্ছি, আমার বান্ধবীও ছিল সাথে। তারপর দেখো বোট চালানোর পরে দেখো বাবু এটাতে উঠলো, খেলা করছে। আর বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা সত্যি বলছি এত এনজয় করবে যে কিছু বলার নেই। আর মানে এত সুন্দর, বাচ্চাদের জন্য খুবই ভালো জায়গা। আর এত সুন্দর ফুলের বাগান টাগান সবই এখানে আছে। একের পর একটা গেম আছে, খেলনা আছে, চড়ার জিনিস আছে, যেটা বাচ্চাদের খুবই ভালো লাগবে। আর বাবু দেখো এরকম ষাঁড়ের পিঠে উঠেছে, ধপাস করে পড়লো। স্লিপ কাটতে গিয়ে বাবু অবশ্য পড়ে গেছিল। হ্যাঁ, বাবুর একটু লেগেছিল পায়ে, এর জন্য। তারপর আসলে এই গাড়িটা, বাবা গাড়ি বাম্পারিং কারে আসলো বাবু। বাবু এই কারটা চড়াতে খুব ভালোবাসছিল। কারণ কি এত ধাক্কাধাক্কি হচ্ছে, ওর খুব ভালো লাগছে, এনজয় করছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো ভিডিওটা। আর আমার তো খুবই ভালো এই ভিডিওতে। আর কি বলতো, সবচেয়ে বড় কথা, আমাদের তো সবসময় সব জায়গায় যাওয়া হয় না, ঘোরা হয় না। তো আমাদের এখান থেকে বললাম না, পাড়া থেকেই পিকনিকটা ছেড়েছিল, যেহেতু আমি বাসে যেতে পারবো না, এর জন্য আমি ট্রেনে গেছিলাম। আর এর জন্য বলতে নেই, ভালোভাবে ঘুরতে হবে। যদি বাসে যেতাম না, বাসে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো অনেকেরই বাসের টাইম লেগে যায় আমাদের এখান থেকে যেতে। অনেকটা ভিতরে তো। আর জ্যাম পড়ে রাস্তা, তার জন্য জ্যাম না থাকলে রাস্তা হতো 1 ঘন্টায় আমরা পৌঁছে যেতাম। আর সেখানে ধরো জ্যাম নিয়ে তো অনেককে জিজ্ঞেস করলাম, বললো 1-1.5 ঘন্টা মতো লেগেছে। আর আমি বাসে সত্যি একদমই সাফার করতে পারি না, চলতে পারি না, কারণ বমি হয় আমার খুব। তাই জন্য। আর দেখো এত সুন্দর জায়গাটা, এখানে ফুল ফুল টুল আছে এখানে, এত সুন্দর জায়গাটার জন্য ভিডিও করেছিলাম আমি। দেখার মতো জায়গা। তোমরা এসো বন্ধুরা, সবাই ঘুরে যেও, দেখে ভালো লাগবে। এখানে দেখো আর নানা রকম গেমও আছে। আমার ছেলে দেখো গেম খেলবে, ও গেম খেলে বন্দুক গেমটা। তো ও যেন দাঁড়িয়ে আছে কেন, ওর আগে একটা বাচ্চা খেলছিল। এই দেখো এখানে এই বাচ্চাটা এই গেমটা খেলছে। এই বাচ্চাটার পরে বাবু খেলবে, বাবু দাঁড়িয়ে আছে দেখো খেলার জন্য। আর আর এখানে যে গার্ড আছে না, গেম শেখাচ্ছে বাবু, ওনারা খুব ভালো, কথাবার্তা এত সুন্দর, ভালো করে বোঝায় বাচ্চাদের কিভাবে খেলতে হবে, কোনটা কি করতে হবে। দাদাটা সত্যি খুব ভালো ছিল। হ্যাঁ, বাবুকেও শেখাচ্ছে এইভাবে এইভাবে করতে হবে। তো বাবু এভাবে এভাবে করছে, গেমটা খেলছে বাবু। আর শুধু এই গেম না, অনেক ওই হাতুড়ি মারা একটা গেম আছে, ওটাও আছে। অনেক কিছু আছে এখানে, অনেক কিছু। মানে একটা আসলে মানে একটা দিন যে কিভাবে পেরিয়ে যাবে বন্ধুরা, তোমরা নিজেই বুঝতে পারবে না। এত সুন্দর ঘোরার জায়গা, এত বড় বড় জায়গা, না অনেক বড় একটা জায়গা নিয়ে এই হাবিবেরি পার্কটা হয়েছে। তো বাবু গেম খেলছিল, এদিকে তোমার দাদা মশাই সব দাঁড়িয়ে আছে, লাইনে মেসেজ করবে। হ্যাঁ, বডি মেসেজ, ওখানে দাঁড়িয়ে আছে। এবার ততক্ষণ আমি মনে হতো তুমি তাহলে এখানে দাঁড়াও, আমি বাবুকে দেখে আসি। তো দেখতে গিয়ে ভিডিওটা বাবুর করলাম। হ্যাঁ, তোমরা কারা কারা এরকম গেম খেলেছো বাচ্চারা, অবশ্যই কমেন্টে বলো, বন্ধুরা বলো। আর পাশে থেকো, তোমাদের জন্য এই ভিডিওটা করা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখো। আর তোমার এই দেখো দাদা মশাই এবার বসেছে মেসেজ করতে। হ্যাঁ, মেসেজ করতে বসেছে, এখন মেসেজ করছে। পাশে আমার বান্ধবী আমাকেও বলছিল যে তুই আয় করবি তো। হ্যাঁ, আমি বললাম না, আমি করবো না, তোরা কর। হ্যাঁ, তো ওরা করছে মেসেজ। বাবু মার সাথে ঘুমিয়ে পড়ছে এরকম করতে করতে। তারপরে চলে এলাম আমরা দোলনা চড়তে, দোলনা চড়লাম কিছুক্ষণ। সে ছোটবেলার কথা মনে পড়ে গেল দোলনা চড়তে চড়তে। সত্যি ছোটবেলার মানে দিনগুলো ভোলার না।
মানে এখন তো সেরকম দিন নেই, আগে তো আমরা দোলনা চড়তাম, সবকিছুই করতাম। এখন দোলনা তো দেখাই যায় না, তো ওখানে দেখে উঠে পড়লাম। বাবু দেখো আবারও ওই গাড়িতে আবার একবার উঠেছে। হ্যাঁ, কারণ কি ওর এতটাই ভালো লেগেছিল, এতটাই মজা করতে হয়েছিল, বললো মা আবার উঠবো। তো ওর বাবা আবার ওকে টিকিট কেটে দিল, আবার উঠেছিল ওই গাড়িটায়। ওর খুব মজা পেয়েছে গাড়িটাতে। আর সত্যি কথা বলতে এখানে এত সুন্দর একটা জায়গা, ফুল টুল দেখো, এত সুন্দর সুন্দর ফুল। তো আমি একটু ভিডিওটা করে নিলাম ফুলে। বলো তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পরে চেষ্টা করবো তোমাদের একটু একটু ভালো করে ব্লগ করার। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধু বোন দিদি ভেবে একটু ক্ষমা করে দিও। ভালো থেকো, পাশে থেকো। আর ফুলগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো, আমার তো খুব ভালো লেগেছে এই ফুলগুলোকে। বাই বাই, টাটা।